জিনের সাথে শারীরিক সম্পর্ক পার্ট 2 শেষ পর্ব। আমি মাঝে মাঝে বুঝতাম কেউ আমার সাথে সহবাস করেছে যখন ঘুমিয়ে থাকতাম, কিন্তু আমার বরের সাথে আমার কোনো রকম শারীরিক সম্পর্কই হতো না। আমার মা থাকতো আমার সাথে। আমার বরকে মা অনেকবার বলেছে যে আমাদের বাড়িতে নিয়ে যেতে, কিন্তু আমার বর নিয়ে যায়নি। আমার বর আমাকে এত ভালোবাসতো যে আমাকে না দেখলে নাকি তার ভালো লাগতো না। আমি যখন একা থাকতাম বা ঘুমিয়ে থাকতাম, তখন জিনটা আমায় বলতো, তোর মুখের থুতু গন্ধ আমার অনেক ভালো লাগে। এখন এটা কি স্বপ্ন নাকি বাস্তবে বলেছে, যার ব্যাখ্যা আমি দিতে পারবো না। আপনাদের একটা অবাক করার বিষয় বলি, আমি যদি মুখ থেকে কোথাও থুতু ফেলতাম, সেই জায়গায় আর থুতু থাকতো না। একদিন ২ দিন অবাক হতাম। এইমাত্র থুতু ফেললাম, সেটা গেল কই? পরে জানতে পারলাম জিনটা সেটা খেয়ে ফেলে। এমনকি আমি যদি বাথরুমেও থুতু ফেলতাম, সেটাও থাকতো না। আমি থুতু ফেলে থুতুর দিকে তাকিয়ে থাকতাম, যা চোখের নিমিষেই ভ্যানিশ হয়ে যেত। দিন দিন আমার অবস্থা এত খারাপ হতে লাগলো, বলার মতো না। অনেক হুজুর, বৌদ্ধ, মগা, স্যামি জুম্মা দেখাইছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। অনেক টাকা উড়িয়ে ফেলেছে আমার জামাই। প্রায় ২ লাখের ওপরে টাকা খরচ হয়ে গেছে আমার চিকিৎসার জন্য। দিন দিন শুকিয়ে যাচ্ছিলাম। পিরিয়ড পিরিয়ড ঠিকমতো হতো না। চুল তো ছিলই না, পুরো টাক ছিলাম। ২০১৯ এর আগস্ট মাসে আমার জামাইয়ের বদলি হলো চিটাগাংয়ের নতুন ব্রিজ। ওখানে গেলাম, কিন্তু সমস্যা মোটেও কমলো না। আমা আমাদের সাথেই থাকতো আমার মা আর বর। সব কাজ তারাই করতো, আমি একটা কাজও করতাম না। এমনকি বিছানায় প্রস্রাব করে দিতাম, জামা কাপড়ে বাথরুম করে দিতাম। আমার জামাই সেটা নিজেই পরিষ্কার করতো। কি বলবো? দিন যেতে থাকে, হুজুররা আমাকে এত এত তেল পড়া তাবিজ পরা দিত যে বলার মতো না। হুজুররা সরিষার তেল আমাকে কেজিয়ে কেজিয়ে খাওয়াইছে। গায়ের ভিতরে মনে হয় ১০ কেজি ছিল তাবিজের ওজন। বহু কষ্টে এবার বান্দরবনে এক পাহাড়ির দেখা পেলাম। তখন ২০১৮ ডিসেম্বর মাস, কনকনে ঠান্ডা। উনি একদম বৃদ্ধ মহিলা ছিলেন। ঠিকমতো কথাও বলতে পারতেন না। তিনি বললেন তিনি পারবেন এই বদজিনটাকে ছাড়াতে, কিন্তু ভালো হওয়ার পর ওনাকে ১৫,০০০ টাকা দিতে হবে। আমার বর তাতে রাজি হলো। এক দফায় ১০,০০০ টাকা দিল। এরপর শুরু হলো কাজ। টানা ২১ দিন ওই পাহাড়ে থাকতে হবে। উনি পাহাড়ের ওপরেই থাকতো। ওনাকে জুম্মা বলা হতো। ডিসেম্বরের শীতের দিন খুব কষ্ট ছিল। কনকনে ঠান্ডা, সারা রাত পাহাড়ের ওপর চিকিৎসা করাতেন। জিনটাকে যখন আমার ঘাড়ে ভর করে, তিনি বললেন, কখনো ছেড়ে যাবেন না আমাকে। খুব বদজিন ছিল। ২১ দিনের দিন তাকে বোতলে বন্দি করা হয়, কিন্তু জিনটা বলেছিল উনি নাকি আমার বাচ্চা আর স্বামীকে কেড়ে নেবেন। আলহামদুলিল্লাহ সুস্থ হলাম। জীবনের নতুন সূর্যোদয় উদয় হলো। ২০১৯ ঢুকলো, আলহামদুলিল্লাহ পুরোপুরিভাবে সুস্থ। ওই মহিলা আমাকে বললেন যে কখনো যেন চুল বাহিরে না ফেলি আর থুতু না দিই। তাছাড়া অনেক সময় মানুষের চুল দিয়ে বিভিন্ন পাখিরা ঘর বাঁধায়, বাঁধার সময় গড়কুটোর সাথে দেয়। আমাদের ইসলামেও চুল নখগুলোকে দাফন করা বলা হয়েছে। কারণ হলো, অনেক সময় কুফরি করার সময় এসব চুল নখ জিনের মাধ্যমে খুঁজে নিয়ে ওগুলোতে কুফরি করে। ধরেন আপনি বিদেশে, অথচ আপনার চুল বা নখ দিয়ে কুফরি করে, এটা কিভাবে সম্ভব? আপনাদের কাছে মনে হয় কারণ এটা জিন দ্বারা করানো হয়। এজন্য সবসময় বিসমিল্লাহ বলে মাটিতে দাফন করে দিবেন, তাহলে আর কারো সাধ্যও নেই সেটা নেওয়ার। তারপর আমার চুল আস্তে আস্তে গজাতে লাগলো। আমার আগের রূপ লাবণ্য আমি ফিরে পেলাম। সুখী দিন যাচ্ছিল আমার। মাও বাড়িতে চলে গেল। জামাইয়ের সাথে সব সময় হাসি খুশিতে আছি। জামাইয়ের বুকে নেওয়া ছাড়া আমাকে ঘুমায় না। কিন্তু সুখের দিন বেশি দিন আর রইল না। ১৯ মার্চ ২০১৯ সালে বর হাসপাতাল থেকে আসলো। তারপর নিজের হাতে বিরিয়ানি রান্না করলো। একসাথে খেলাম।
তারপর দুজনে অনেক সময় ধরে ভালোবাসাতে মগ্ন ছিলাম। সেদিন দুজনের প্রতি অনুভূতিগুলো অন্যরকম ছিল, যা বলার মতো না। আমার কাছে মনে হলো সেটাই হয়তো শেষ দিন ছিল। আমি তাকে বলেছি। সে হেসে উড়িয়ে দিল। তারপর আমাদের বাচ্চাকে আর আমাকে নিয়ে ঘুমিয়ে গেল। রাত 2টা হবে, সে হঠাৎ করে রক্ত বমি করতে থাকে। আর আমি পাশের কোয়ার্টারের মানুষদের ডাকতে লাগলাম। হঠাৎ করে রক্ত বমি, আমি ভয় পেয়ে যাই। পাশের কোয়ার্টারের সবাই মিলে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার সময় সে আমার হাত ধরে রাখে। বাচ্চাটাকে পাশের বাসায় এক ভাবির কাছে রেখে যাই। আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে কল দেই। হাসপাতালে ভর্তি করানোর পর তারা স্যালাইন দেয়। স্যালাইন চলাকালীন তখন সে বলে, বাবুকে দেখে রাখিও। এই বলে সে হঠাৎ কেমন যেন করতে লাগলো। তারপর আমার ভালোবাসা, আমার প্রাণ দুনিয়া ছেড়ে চলে যায়। আমার ওই সময়ের অবস্থা আপনাদের বোঝাতে পারবো না। পাগলের মতো তাকে বলেছিলাম, বাবু উঠো না, তুমি ছাড়া একা কিভাবে থাকবো। এই বাবু উঠো না, আমাদের বাবু তোমার জন্য কান্না করতেছে। আমাদের পরিবারের সবাই আসলো, তার লাশ বাড়িতে নেওয়া হলো। তখন আমার সেন্স ছিল না। তাকে দাফনের একটু সময় আগে আমার সেন্স আসে। আর তার বুকের ওপর পড়ে কাঁদতে থাকি। শুধু বলতে থাকি, আমাকে রেখে একা কিভাবে তুমি চলে গেলে, আমার আর বাবুর কি হবে। 20 মার্চ 2019 বিকেল 5টায় তার দাফন হয়। আমার ইচ্ছে করতেছিল সব কিছুর বিনিময় হলেও তাকে ফিরে পেতে। আমি পাগল হয়ে যাই, শুধু তার ছবি বুকে নিয়ে কাঁদতে থাকি। বিছানায় শুয়ে ইচ্ছে হতো তাকে জড়িয়ে ধরি। আসলে তাকে ছাড়া অনেক কষ্টে আমি বেঁচে আছি। এরপর প্রায় স্বপ্ন দেখতাম, আমাকে বোতলে ভরার শাস্তি তোকে দিলাম, তোর জামাইকে কেড়ে নিলাম। এটা কি আমার মনের ভুল নাকি অন্য কিছু, আমি ঠিক জানি না। এটাও জানি না আমার জামাইয়ের মৃত্যুর পিছনে কি ওই জিনটার হাত আছে কি না, তা আমি বুঝতেও পারতেছি না। আল্লাহর ওপর সব ছেড়ে দিছি, কিন্তু সেই জিনটা এখন আর ডিস্টার্ব আমাকে করে না। তবে আমার মনে হয় জিনটা হয়তো কোনো ক্ষতি করেছে। 1.5 বছরের মতো হলো তার মৃত্যু। এখন মরার মতো বেঁচে আছি। তার স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। এখন বাপের বাড়ি আছি মেয়েটাকে নিয়ে। আমার শুধু ইচ্ছে হয় আমার জামাইকে জড়িয়ে ধরতে, তার শরীরের গন্ধ একটা বার পেতে। আমি ফিরে পেতে চাই। এমন কোনো নামাজ নেই আমি তার জন্য কাঁদি না। আমি জানি না আমি বেঁচে থাকবো কি না। আমার ইচ্ছে হয় আমি আমার বাচ্চাটাকে মায়ের কাছে রেখে নিজে আত্মহত্যা করে মরে যাই। তাহলে যদি জামাইকে পেতাম। কিন্তু আমি জানি আত্মহত্যা মহাপাপ। আমি এখন আর তাকে ছাড়া বাঁচতে পারছি না। দোয়া করবেন আমার জন্য। আমি জানি না আমার শেষ পরিণতি কী। আমার প্রাণপ্রিয় বোনেরা, তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, নখ কিংবা থুতু যেখানে সেখানে ফেলবে না। মাটিতে বিসমিল্লাহ বলে দাফন করবে। আমি চাই না আমার এই বোনটার মতো কোনো বোনের এমন অবস্থা হোক। সবাই সাবধান হবেন, আপনার অনুভূতি লিখে যাবেন। আসসালামু আলাইকুম।